হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো। সেটা হচ্ছে হাইকোর্ট থেকে সব থেকে বড় একটি রায়দান হতে চলেছে আজ। আর কিছুক্ষণের মধ্যেই প্রায় 14 বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ কলকাতা হাইকোর্ট থেকে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ একটি ঐতিহাসিক জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। কোর্ট নাম্বার 11 থেকে এই জাজমেন্ট সরাসরি প্রকাশিত হবে আর কিছুক্ষণের মধ্যে। তো এই মামলার ডিটেলসটা আমরা দেখে দেবো, কোন মামলার জাজমেন্ট হতে চলেছে বিস্তারিত। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আর কিছুক্ষণের মধ্যেই আজকের যে মামলাটির ফাইনাল জাজমেন্ট হতে চলেছে, যে মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি 531112 2010 সালের, প্রায় 10 বছর 2010 সালে এই মামলাটি ঘটেছিল। তারপর আজ 2024 সালে প্রায় 14 বছর পরে এসে এই মামলাটির ফাইনাল জাজমেন্টের জন্য লিস্টেড হয়েছে। তো মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 22145 2010। যে মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল 12/11/2010 সালে। যে মামলাটির নেক্সট হিয়ারিং ডেট দেখুন, আজকের ডেট 22 মে 2024 তারিখে এসে স্টেজ ফর কেস, যেটা দেখা যাচ্ছে ফর জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন কারা? মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। তাদের যে ডিভিশন বেঞ্চ আজকে নতুন করে গঠন করা হয়েছে, এই বেঞ্চে নতুন একটি মামলার জাজমেন্ট করতে চলেছে। যে মামলার পিটিশনার রয়েছেন নীল মাধব কর্মকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওবিসিদের সংরক্ষণ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা। এই মামলাটির লাস্ট শুনানি হয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা, মাননীয় বিচারপতি রাজেশ বিন্দাল স্যার, অন্যদিকে রাজস্বী ভরদ্বাজ স্যারের বেঞ্চে এই মামলাটির এর আগে শুনানি হয়েছে। পরবর্তীতে লাস্ট শুনানি হয়েছে মাননীয় জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং মাননীয় জাস্টিস রাজশেখর মান্তা স্যারের বেঞ্চে 20/4/2022 সালে গিয়ে লাস্ট শুনানি হয়েছিল এবং তারা লাস্ট অর্ডার দিয়েছিলেন। তার পরবর্তীতে 2024 সালে এসে আজকের দিনে গেছে এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা, যেটা ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন মাননীয় বিচারপতিরা। তো এই মামলার কখন জাজমেন্ট করতে চলেছে, লিস্টেড হয়েছে কখন, আমরা দেখবো সেই কজ লিস্টটা। তো সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে ডেইলি কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে। দেখুন, আজকের বুধবার 22 মে 2024 তারিখে গিয়ে কোর্ট নাম্বার 11-তে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, তাদের যে ডিভিশন বেঞ্চ নতুন করে গঠন করা হয়েছে, আর দুপুর দুটোর সময় এই মামলাটির ফাইনাল জাজমেন্ট করতে চলেছেন। তো কখন কত নম্বরে লিস্টেড হয়েছে দেখুন, একদম 1 নম্বরে লিস্টেড করা হয়েছে। যে মামলাটি WPA নাম্বার 22145 2010-এর, এই মামলার সঙ্গে আরো কতগুলো মামলা কিন্তু যুক্ত রয়েছে। রিট পিটিশন নাম্বার, আরো একটা রিট পিটিশন নাম্বার যুক্ত রয়েছে 8844 2020 সালে এসে গিয়ে একটা নতুন রিট পিটিশনের সঙ্গে যুক্ত হয়। এই মামলাটির যারা মূল রিট পিটিশন রয়েছেন, মূল পিটিশনার রয়েছেন নীল মাধব কর্মকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে আরেকটি যে রিট পিটিশন রয়েছে, যার পিটিশন রয়েছে আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পরিষ্কারভাবে লেখা রয়েছে 22 মে 2024 তারিখে দুপুর 2টোর সময় শেল ডেলিভার অন জাজমেন্ট। সরাসরি ফাইনাল জাজমেন্ট প্রকাশ করতে চলেছেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু জানতে পারবো এই মামলাটি ডিটেলস আমরা জানবো। বিস্তারিত আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা সরাসরি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।